কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা হবে? কী করতে হবে? 12% হচ্ছে 63 টাকা, তাহলে 63 টাকা ওপরে বসাও আর নিচে কত? 12%, তাহলে 12% হচ্ছে 63 টাকা। উনি তো কত বলেছে? 40 টাকা। 40% সমান কত টাকা হবে? 40% সমান তাহলে 40 এখানে পাশে বসাও, পার্সেন্ট কাটা, 4 দিয়ে কাটো, 4 3 12, 4 10 40, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 1 3, 21, 21কে 10 দিয়ে গুণ করলে 210, 210 দেখো অপশান বি হবে রাইট অ্যান্সার। এটা ডাব্লিউবিপি মেন্সে 2018-তে আসা প্রশ্ন। একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 সেমি, 6 সেমি এবং 5√5 সেমি এবং ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? দৈর্ঘ্য বলছে 8 সেমি, ধরো দৈর্ঘ্য সমান 8 সেমি, প্রস্থ সমান 6 সেমি, আর উচ্চতা সমান 5√5 সেমি, 5√5 সেমি। এবার তোমাকে বলেছে কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সমান কি? রুট দৈর্ঘ্য স্কোয়ার মানে 8-এর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে 6-এর স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার মানে 5√5-এর হোল স্কোয়ার। 8 8 64, 8-এর স্কোয়ার আছে 8 64 প্লাস 6 6 36 প্লাস 5 5 25 আর √5 দিয়ে গুণ করলে 5 হয়, 25 5 125। এটা যেহেতু √5-এর বাইরে আছে, স্কোয়ার করলে 5 5 25 হয়, আর √5কে √5 দিয়ে গুণ করলে 5 হয়, তাহলে 5 5 5 25 আর 25 5 125 সমান √225, 225 কাট √ 15, অতএব আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো 15 সেমি। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য 15 সেমি। বলছে একটি সংখ্যার 28% 20 হলে একই সংখ্যাটির 49-এর মান কত হবে? তাহলে একটা সংখ্যা বলেছে তার 18% হচ্ছে 20, ঠিক একই সংখ্যাটা 49 সমান কত হবে? তাহলে 28% হচ্ছে 20, তাহলে 20টাকে উপরে বসাও আর নিচে 28 গুণিতক 49% বলেছে, পাশে বসিয়ে দাও। 7 দিয়ে কাটো, 7 4 28, 7 7 49, 4 5 20, তাহলে 5 7 35, খুব সহজই হয়ে গেল। তাহলে 35 দেখো আছে কি? অপশান ডি হবে রাইট অ্যান্সার। এটা এসেছিল আরআরবি এনটিপিসি 2021-এ। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অন করো যাতে পরবর্তী ভিডিওগুলি তোমার কাছে প্রথম পৌঁছায়।